নমস্কার সবাইকে, জয় হিন্দ। তো আজকের ভিডিওটা আনার ইচ্ছা ছিল না, কিন্তু সবাই দেখছি কাট অফ নিয়েই বেশি প্রবলেম। মানে বুঝতে পারছি আমারও সিচুয়েশনটা হয়েছে, কারণ এই সিচুয়েশনটা আমিও ফেস করেছি। নিজের উপর একটু ভয় ভয় লাগে, আবার পরীক্ষা কোয়েশ্চেন এমন করেছে লেভেল যে সবারই ভয় লাগছে, ঠিক আছে। তো অনেক বিশ্লেষণ করলাম, কাট অফটা অনেক কিছু দেখলাম, ঠিক আছে। দেখার পরে আমি যেটা ফাইনাল মানে মাঠের জন্য বলছি, যে কাট অফটা বের করেছি, সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বা সেটা শেয়ার করব, ঠিক আছে। তো আমার প্রথম কথা হচ্ছে যে অ্যান্সার কিতে অনেকে বলছে দুটো ভুল আছে, কেউ বলছে তিনটে ভুল আছে। দেখো, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি দেখেছি তিনটা কোশ্চেন ভুল আছে আমার দেখা হিসাবে, ঠিক আছে। তো যদি এটা পিআরবি ঠিক না করে, আরেকবার বলছি, রিপিট করছি, যদি এই অ্যান্সার কিটে পিআরবি ফাইনাল রেখে দেই, তাহলে যা হচ্ছে সেটাই হবে। আর যদি এটা ওরা বুঝতে পারে যে না, এটা ভুল আছে, তাহলে ওরা রিভাইজ অ্যান্সার কি দেবে, ঠিক আছে। রিভাইজ অ্যান্সার কিতে সেটা ঠিক করে দেবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তার মানে যার যেমন স্কোর হচ্ছে সেটাই হবে ঠিক করার পর। দ্বিতীয় কথা হচ্ছে যে কাট অফ। কাট অফ জিনিসটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেউ বিশ্বাস করতে পারছে না। দেখো, 2020 সালে যে ভ্যাকেন্সিটা ছিল, 7,600 সামথিং ছিল মেলদের, ঠিক আছে। সেখানেও কিন্তু এই যেরকম রিজার্ভেশন ছিল, হ্যাঁ, এরকম সিভিকদের যে যেরকম রিজার্ভেশন দিচ্ছে সেরকম ছিল না যে এতটা থাকবে ওদের, কিন্তু রিজার্ভেশন ছিল পলিসিটা। তো তার মানে এই নয় যে ওরা পুরোপুরি সিটটা নিল না, এটা কোনো দিন না। যদি দেখবে সিভিক পুরো মাঠে যদি পাস করতে না পারে, যদি ওরা অতটা পরিমাণ কোয়ালিফাই করতে না পারে, তাহলে ওরা থাকবে কি করে? তখন যে সিটগুলো সংরক্ষণ রয়েছে সেগুলো অটোমেটিক্যালি জেনারেল হিসাবে পরিণত হয়ে যাবে সেই সিটগুলো, ঠিক আছে। তো আমার এটাই মেন কথা বলার ছিল। আমাদের কলকাতা পুলিশ যে নিয়োগটা হয়েছিল 2023 সালে, সেখানেও কিন্তু এরকম রিজার্ভেশন ছিল, ঠিক আছে। তো আমরা অনেকেই শুনেছিলাম অনেক রকম ইউটিউবারের মুখে যে কতটা রিজার্ভেশন রয়েছে, ওরা নিয়ে নেবে সব, তাহলে আমাদের কি হবে না। অথচ দেখো, আমাদের ভ্যাকেন্সি ছিল মোটেই 840টা, সব কিছু মিলিয়ে জেনারেল, ওবিসি, এসসি, এসটি সব মিলিয়ে 840টা ভ্যাকেন্সি ছিল। তো সেটা নিয়ে মাথা খারাপ করলে তো হবে না। সরি, 1400 ভ্যাকেন্সি কত ছিল, সেটা নিয়ে তো মাথা খারাপ করলে হবে না। দেখতে হবে কোশ্চেনের লেভেল কীরকম হয়েছে। 2020-তে যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল 7,600, এখন সেটা রয়েছে 8,000 সামথিং। তো সেখান থেকে সব কিছু ভাগ করে তারপর দেখতে হবে যে 2020-তে যে কোশ্চেন লেভেলটা ছিল, সেটা এর হিসাবে তো অনেক ইজি ছিল। মানে যেটা এই রিসেন্ট হলো যে পরীক্ষাটা তোমাদের কনস্টেবলের, তো সেই হিসাবে তখন গেছে ওবিসি বি গেছে 57, ইউআর গেছে 58, বাকি কাস্টগুলো তার নিজে নিজে রয়েছে, ঠিক আছে। তো তখন কোশ্চেন ইজি প্লাস ভ্যাকেন্সি কম, এখন ভ্যাকেন্সি একটু হলেও বেশি আছে, তারপর আবার কোশ্চেন হার্ড। আমার তো মনে হচ্ছে যে এইসব কারণের জন্যই, এই যে কারণ যেগুলো বললাম, যে কোশ্চেনের লেভেলটা, তারপর কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দিচ্ছি কি হয় পরীক্ষার হলে। আমি পরীক্ষা দিয়েছি, আমি বহুবার দিয়েছি, আমি রিসেন্ট কেপিএসআইও পাস করেছি, মাঠে যাইনি। পরীক্ষার হলে যখন কোশ্চেন হার্ড হয়ে যায়, ম্যাক্সিমাম এসপিরেন্টের মাথায় চিন্তা খারাপ হয়ে যায় যে হচ্ছে না, এই যে ওরা কোশ্চেন স্কিপ করছে, তখন মাথার প্রেসারও হয়ে যায়। তার ফলে ম্যাক্সিমাম এসপিরেন্ট রং অ্যান্সার করে, যেটা পাওয়ার কথা সেখান থেকে আরও 10-15 কম পাই। 2022 একটা এক্সাম হয়েছিল ওয়্যারলেস অপারেটর, যদি কোনো স্টুডেন্ট আসো নিশ্চয়ই বুঝবে, যেখানে ম্যাথ দেওয়ার কথা ছিল 35, কিন্তু ম্যাথ দিয়েছিল মোটেই 14টা। সেখানে ছেলে আরও বেশি ভুল করেছিল, তার ফলে একটা অনেক হাই লেভেলের এক্সপিরিয়েন্স ছিল, ম্যাক্সিমাম ছেলে বিটেক করা ছেলে ছিল। তবু কাট অফ জানো কত গেছে? ফাইনাল কাট অফ 56। ভাবতে পারো, তার মধ্যে অনেক ইজি পরের প্যাটার্নগুলো ছিল, ইন্টারভিউ 15 ছিল, রাইটিং ছিল, সেটা খুব ইজি ছিল,
পরীক্ষা হয়েছিল, আমি দিয়েছিলাম, আমার ফাইনাল হয়নি, ঠিক আছে। তো এই যে একটা কোশ্চান হার্ড হওয়ার ব্যাপার, এখানে কিন্তু কাট অফ কম যাবে, বিশ্বাস করো কম যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ করতেও প্রস্তুত আছি যে কাট অফ কম যাবে। আর যদি বিশ্বাস না হয় তাহলে ফাইনালি মেনে নেবে, ঠিক আছে, যখন যেদিন অ্যান্সার কি দেবে। তো এইসব কারণের জন্যই, এই মোটামুটি এই কারণের জন্যই আমি বলছি, এই কোশ্চান লেভেলটার কথা মাথায় রেখেই যে কাট অফটা আমি বের করেছি, সেটা হচ্ছে মেলদের বলছি, ইউআর হচ্ছে 40 থেকে 41, ওবিসি এ হচ্ছে 39 থেকে 40, ওবিসি বি হচ্ছে 39, ইডাব্লিউএস 36 থেকে 37, এসসি হচ্ছে 35, এসটি হচ্ছে 30, বা এসটিটা আমার একটু ডাউট আছে, -2 আরও কমতে পারে, ঠিক আছে, তবু আমি 30 ধরলাম। আরেকবার বলছি, ইউআর 40 থেকে 41, ওবিসি এ 39 থেকে 40, ওবিসি বি 39, ইডাব্লিউএস 36 থেকে 37, এসসি 35, এসটি 30। এর মধ্যে যার যার মেলদের নাম্বার আছে বা এর উপরে আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, মাঠের জন্য 100% ডাক পাবে। আর হ্যাঁ, এবার যেহেতু মাঠটা আগে হচ্ছে, তার মানে আগে কি হতো, ইন্টারভিউ যা ছিল তার থেকে মেরিট, ওর থেকে বেশি নাম্বার যোগ হয়ে যেত, কিন্তু এইবার সেটা হবে না। 13 থেকে 14 ম্যাক্সিমাম অ্যাড হবে, যা কাট অফ যাবে তার থেকে 13-14 অ্যাড হবে। যদি একটা এক্সপিরিয়েন্স, সেটা যাবে না যতটা মনে করছি, 12 থেকে 13 বাড়বে, ঠিক আছে, আমি একটা স্পেশাল কেসে রাখলাম। তো যারা 2 দিন বেশি আছো, বিশ্বাস করো, ইন্টারভিউটা আমার উপর ছেড়ে দাও, ওটা আমি দেখে নেবো। আমি 2 দুবার ইন্টারভিউতে গেছি, আমি পুরো 12 পাইয়ে দেওয়ার গ্যারান্টি আমার, ঠিক আছে, যদি সেরকম যেরকম বলবো সেরকম পারফরমেন্স করলে 12 শিওর পাবে, এটা আমার উপর ছেড়ে দাও। তো মেলদের কাটো বললাম, এরপর হচ্ছে ফিমেলদের, ইউআর হচ্ছে 38, ওবিসি এ হচ্ছে 37, ওবিসি বি 36 থেকে 37, ইডাব্লিউএস 35 থেকে 36, এসসি হচ্ছে 32 থেকে 33, এবং এসটি হচ্ছে 25 থেকে 26, বা এসটিটা আরও একটু কমতে পারে, ঠিক আছে, কারণ এসটিটা বলা যায় না, কারণ ওরা তো কখন ওদের কাট অফ কম যায় কখন বেশি যায় সেটা এবার ভগবানই জানে, ঠিক আছে। তো এই হচ্ছে কাট অফ বললাম। এই কাট অফের মধ্যে যার যার নাম্বার আছে, বিশ্বাস করো, তোমরা নিজের উপর বিশ্বাস রাখো, আমার উপর বিশ্বাস রাখো। আমি ইউটিউবে এখানে ভিউজ কামাতে আসিনি, আমি চাই যে তোমাদের যারা অরিজিনাল আছো তাদের চাকরি হোক, ঠিক আছে, কারণ একটা চাকরির উপর কত কী যে হয় সেটা আমি জানি, আমার থেকে ভালো কেউ জানে না। এটা আমি আবার কোনো দিন তোমাদের কাছে একটা কাহিনী শোনাবো, ঠিক আছে, আমার জীবনের হিস্ট্রিটা। তো এখন তোমরা যাদের বললাম যে এই কাট অফের ধার পাশে নাম্বার আছে, ভালো করে ফোকাস করো, দেখবে অবশ্যই ফল পাবে। আর বিশ্বাস রাখো, এর মধ্যে কাট অফ থাকবে, বেশি যাবে না। বারবার বললাম, ওয়্যারলেস অপারেটরের কথা বললাম, এবার তোমরা কনস্টেবলটা দেখে নেবে, ঠিক আছে। ওয়্যারলেস অপারেটর ভ্যাকেন্সি তো একদম কম ছিল, একদম কম, তবু সেখানে এই কন্ডিশন, এখানে তো অনেক ভ্যাকেন্সি আছে। তো যা বলছি শোনো। আর হ্যাঁ, নেক্সট কথা হচ্ছে যে মেল কীভাবে করবে। তোমরা একটা ইমেল আছে wprb10@gmail.com, সেই মেলটা নিজের ইমেলে যাকে পাঠাবে, মানে ওকে পাঠাবে, তো ওখানে ওটা ওর নাম, ওই ইমেলটা অ্যাড করলে তারপর তোমরা অ্যান্সার কি যে কোয়েশ্চেন দাগ রয়েছে সেই কোয়েশ্চেনটা লিখবে। তারপর তুমি যে বলছো যে উত্তরটা হবে, সেই উত্তরটা প্রকৃত কিন্তু কোনো একটা এক্সাম্পল চাই, কোনো বই থেকে হোক বা গুগল থেকে হোক, সেই ফরম্যাটটা নিচে অ্যাড করে দেবে, ঠিক আছে। যদি এটা দেখতে না পারো তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, সেই গ্রুপ আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশানে, তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওখানে আমি দেখিয়ে দেবো কী ফরম্যাটে মানে ইমেলটা করতে হবে। আরেকবার বলছি, যে ইমেলটা বললাম wprb10@gmail.com, সেই ইমেলটাও, এই ইমেলটাতে অ্যান্সার কিতে যে কোয়েশ্চেনটা লাগছে এটা ভুল আছে সেই কোয়েশ্চেনটা দিয়ে নিচে তোমার যা লাগছে যে উত্তরটা হবে সেটার কোনো একটা অরিজিনাল কপি দিতে হবে, হয় কোনো বুক থেকে, না হয় গুগলের কোনো সাইট থেকে, ঠিক আছে। সেটা অ্যাড করে দিলে তারপর তাকে মেল করতে পারো, দেখবে ওনারা নিশ্চয়ই মানে ওটা ওরা দেখবে, ঠিক আছে। আর যদি ম্যাক্সিমাম স্পিন এটা করে তাহলে ওরা আবার রিভাইজ অ্যান্সার কি দেবে। এটা হয়েছিল ওয়্যারলেস অপারেটারে, আমি নিজে করেছিলাম, 4 থেকে 5টা কোশ্চেন বলছিল, বিশ্বাস করতে পারো, 70টা কোশ্চেনের মধ্যে 5 থেকে 6টা আমার যাদের মনে আছে, সবগুলো কিন্তু পরে ওরা দেখেছে আর নাম্বারও দিয়েছে সবাইকে, সেই হিসাবে এটাও হয়ে যাবে, চাপ নিও না, একটা বিশাল চাকরির পরীক্ষা,
এতটা ওরা অবহেলা করবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। এরপর বলছি, হ্যাঁ, তোমরা যারা বর্ডারে আছো, নাম্বার 2 থেকে 3 বেশি আছো, বিশ্বাস করো এবার মেরিট বেশি যাবে না, 10 থেকে 12 বা 12 থেকে 13 বাড়বে। যারা 2 বেশি আছো তারা ইন্টারভিউতে 10-11 পেলেই চাকরি যথেষ্ট। এবং ইন্টারভিউটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও, আমি যা দেবো তার মধ্যে হয়ে যাবে, সেরকম পারফরমেন্স করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আমি কোনো টাকা পয়সার জন্য এটা বলছি না, একদম আমি মন থেকে হেল্প করতে চাই, ঠিক আছে। তো তোমরা চ্যানেলে স্টে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কথা বললাম কমেন্ট সেকশন থাকবে, সেটাতে অবশ্যই অ্যাড হয়ে যাবে। কারো কোনো জিজ্ঞেস করা থাকলে সেখানে এসএমএস করবে, ঠিক আছে। ওটা একটা গ্রুপ, সবারই হেল্প হবে। তো বেশি ভিডিওটা বড় করছি না, কারো ভালো লাগবে না দেখতে, আমিও জানি, আমিও এক্সপিরিয়েন্স ছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। কারো যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আমাকে জানাবে, ঠিক আছে। ইউটিউবে সবাইকে রিপ্লাই দেওয়াটাও পসিবল না, কারণ আমাকেও তো ডিউটি করতে হয়। তো সেই হিসাবে তোমরা এগুলো ফলো করো এবং যা বলছি তাদের উপর ভরসা রাখো, অবশ্যই পাবে চাকরিটা, ঠিক আছে। কাট অফ কম যাবে। আর যদি কারো কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আর মাঠের কথা ভিডিও দেবো তখনই বলবো, এখন এখানে রাখছি, ঠিক আছে। তো সকলকে জয় হিন্দ, নমস্কার, ভালো করে থাকবে।